নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌমিদিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো মুখে পিম্পল, কালো দাগ ছোপ এবং ত্বক ফর্সা উজ্জ্বল করার জন্য সাবান। তার জন্য প্রথমে আমরা তাজা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। অ্যালোভেরাগুলো আমরা একটু গ্যাসে ছেঁকে নিচ্ছি। দেখুন, অ্যালোভেরা কেটে 2 ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম। ভিতরে থেকে যে হলুদ একটা রস বেরোয় সেটা বেরিয়ে গেছে। সেটা কিন্তু ভীষণ বিষাক্ত, সেটা শুদ্ধ জ্বালাবেন না। তারপর 2 ঘন্টার পর আমরা সেঁকে নিচ্ছি। অন্তত পক্ষে 2 ঘন্টা তো রাখতেই হবে। আমরা এটা কালকেই কেটে রেখেছিলাম, আজকে আমরা নিয়েছি কাজে। দেখুন, প্রথমে অ্যালোভেরাগুলো কেমন করে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে। এভাবে আমরা সবগুলো অ্যালোভেরা পুড়িয়ে নেব। তারপর আগের প্রসেসটা বলবো। এবারে অ্যালোভেরার এই সাইডগুলো যেখানে কাটা কাটা থাকে আমি কেটে নিচ্ছি। বটির সাহায্যে কেটে পিস পিস করে নিচ্ছি। আপনি দা বা চাকু যে কোনো জিনিস দিয়ে কাটতে পারবেন। দেখুন, এখানে কাটা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব। দেখুন, ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি একদম। এবার আমি একটা ছাঁকনিতে ঢেলে দেব, ঢেলে ছেঁকে নেব। ছেঁকে শুধু পিওর জুসটা নিয়ে নিব। ফাইবারটা ফেলে দেব। এখানে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়ে আমি এখানে সোপ বা গ্লিসারিনের টুকরো বসিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্য। এ দেখুন, এরকম আসে সোপ বারটা। আমি এটাকে অনলাইন পারচেস করেছি। গ্যাসটা একদম সিম করে দিয়েছি। দেখুন, আস্তে আস্তে গলে গেছে। বসানোর 3-4 মিনিটের মধ্যেই গলে গেছে একদম। আর অ্যালোভেরা ছেঁকে এরকম একটা জুস বানিয়ে নিয়েছি আমি। ছাকাও হয়ে গেছে। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল এখানে ই ক্যাপসুল ফাটিয়ে দেব। এবারে ওই সাবানের বেসের মধ্যে আমি অ্যালোভেরা জুসটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে ভিটামিন এ বা ই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন বা দুটোও দিতে পারেন। এবারে সবকিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো করে। এই সাবান একদম কেমিক্যাল ফ্রি। এই সাবান ব্যবহার করে আপনি ত্বকের যে কোনো সমস্যার থেকে নিদান পেতে পারেন। বাজারের কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার না করে এভাবে বাড়িতে আপনি অনায়াসে সাবান বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো যে কোনো লোকই এই সাবান ব্যবহার করতে পারবে। এই সাবান মুখের ব্রণ আর মুখে যে ট্যান পড়ে যায় আর কালো কালো ছোপ ছোপ পড়ে যায়, সব কিছুই পরিষ্কার হয়ে যাবে মুখের থেকে। ত্বক একদম ফেয়ার অ্যান্ড গ্লো হয়ে যাবে।
এবার এখানে আমি দুটো দেখতে পাচ্ছেন দুটো বাটি নিয়েছি, আপনি যে কোনো পাত্র নিতে পারেন। এবারে ঢেলে দেব। প্লাস্টিকের পাত্রটা ব্যবহার করবেন না, স্টিলের বাটি বা এরকম খাবারের যে আমাদের কাগজের বাটিগুলো আসে এতেই এই এই জিনিসগুলো ব্যবহার করবেন সাবান জমানোর জন্য। আর অ্যালোভেরা জুসটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করার দরকার পড়ে না, একদম পিওর অ্যালোভেরা জুস। এখানে ভিটামিন ইর ক্যাপসুলগুলো ফেলিনি, ওই শুদ্ধই এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন ফেলেও দিতে পারেন, আমি রেখে দিয়েছি। এবারে জমতে দেব, বাইরের টেম্পারেচারে জমে যাবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আমি সাবান তৈরি করে ফেলেছি। সারা রাত আমি জমানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এই বাটির থেকে ছাড়িয়ে নেব, অনায়াসে ছেড়ে যাবে এই সাইড দিয়ে। মেরে দেখুন বন্ধুরা, এভাবে বাটির থেকে এবার আমি ছাড়িয়ে নেব, অনায়াসে ছেড়ে যাবে। দেখুন দেখুন কি সুন্দর সাবান তৈরি হয়ে গেছে। এটাও ছাড়াবো। এই দেখুন সাবান। এই সাবান ব্যবহার করে আপনি ত্বক মসৃণ, বেদাগ, একদম সুন্দর ফর্সা ত্বক পাবেন। আর একদম বানানো একদমই সহজ, কিছুই লাগে না, শুধু এই দুটো তিনটে উপকরণ দিলেই হয়ে যায়, আর সময়ও কম লাগে। বাজারে কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার না করে এরকমভাবে বাড়িতে অনায়াসে সাবান বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। নমস্কার।